দেবানন্দ পণ্ডিতের অপরাধ ভঞ্জন। দেবানন্দ পণ্ডিত তিনি অপরাধ করেছিলেন বৈষ্ণব চরণে। কার চরণে তিনি অপরাধ করলেন? অপরাধ করলেন পঞ্চতত্ত্বের অন্যতম তত্ত্ব শ্রীবাস পণ্ডিতের চরণে। অপরাধটি কি? দেবানন্দ পণ্ডিতের ভাগবত পাঠের আসরে শ্রীবাস প্রেমে আপ্লুত হয়ে ভগবানের জন্য ক্রন্দন করেছিলেন। দেবানন্দ পণ্ডিত এবং তার শিক্ষার্থী যারা এই দৃশ্য অবলোকন করে তারা মৃদু মৃদু হেসেছিল, তাচ্ছিল্য করেছিল। যে কারণে দেবানন্দ পণ্ডিতের শ্রীবাসীর চরণে অপরাধ সঞ্চিত হল। শ্রীমান মহাপ্রভু এর বহুদিন পর তিনি যখন এই দেবানন্দ পণ্ডিতের পাঠশালার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, তখনও দেবানন্দ পণ্ডিত ভাগবত পাঠ করছিলেন। সাউন্ডটা একটু ক্লিয়ার করো, আজকে ঝমঝম করছে কেন? শ্রীমান মহাপ্রভু তিনি তখন এই দৃশ্য অবলোকন করে বলেছিলেন, ভক্তি বিনু ভাগবত যে আর বাখানে, প্রভু বলেন সে অধম কিছুই নাকি জানে। ভাগবত মুখস্থ কিন্তু হৃদয়ে ভক্তি নেই, প্রেম নেই। অনেক শাস্ত্র সম্পর্কে পণ্ডিত্য অর্জন করেছে, কিন্তু ভক্তিহীন, ভক্তি নেই হৃদয়ে, প্রেম নাই। ভক্তি প্রেমবিহীন বহু শাস্ত্র অধ্যয়ন করে পণ্ডিত্য অর্জন করলেও শ্রীমান মহাপ্রভু বলছেন সে অধম, কিছুই নাহি জানে। এই জানার মাঝে পূর্ণতা নেই। শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করেও ভগবান প্রাপ্তি হওয়া যায় না। মা যদি বাজার থেকে বেদ, বেদান্ত, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত গ্রন্থ এনে পড়ে মুখস্থ করে শ্লোক মুখস্থ করে ভগবানকে প্রাপ্ত হওয়া যেত, ভগবানকে যদি পাওয়া যেত, জানা যেত, তাহলে বাজার থেকে ডাক্তারি বই এনেও ডাক্তার হওয়া যেত। সরকার এত টাকা ব্যয় করে মেডিকেল কলেজ কেন করলেন? কারণটা কি? এত টাকা ব্যয় করে মেডিকেল কলেজ করা হয়েছে, সেখানে প্র্যাকটিক্যালি শিখতে হবে, জানতে হবে, অনুশীলন করতে হবে। তেমনি গ্রন্থ সহায়ক শক্তি। নিজে নিজে গ্রন্থ অধ্যয়ন করে কিছুই জানা যাবে না, বরং হিতে বিপরীত হতে পারে। তত্ত্বদ্রষ্টা সদ্গুরুর আনুগত্যে গ্রন্থ পাঠ করতে হয়, জানতে হয়, শিখতে হয়। নতুবা ওই ডাক্তারি বই পড়ে যদি কেউ অপারেশন করতে চায়, অবস্থাটা কি হবে? রোগীর বলহরি হরিবল হয়ে যাবে। তেমনি ভাবে শুধু ভাগবতের শ্লোক মুখস্থ করেই ভগবানকে জানা যাবে না, প্রাপ্ত হওয়া যাবে না। যদি তত্ত্বদ্রষ্টা সদ্গুরুর আনুগত্যে যাজক করা না হয়, ভক্তিহীন ব্যক্তি তত্ত্বদ্রষ্টার চরণ আশ্রয় ব্যতীত কোন ব্যক্তি ভগবান প্রাপ্ত হতে পারে না, সম্ভব নয়।
এজন্যই মহাপ্রভু বলছেন সে অধম কিছুই নাকি জানে, সেই ব্যক্তি কিছুই জানে না যার মাঝে ভক্তি নেই। ভক্তি বিনো ভাগবত যে আর বাখানে, প্রভু বলেন সে অধম কিছুই নাকি জানে। শ্রীমান মহাপ্রভু যখন তিনি লীলা সম্পাদন করছিলেন, তখনকার সময়ে একজন ভক্ত অনুরাগী উনি শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করছেন আর অঝোর ধারায় কান্না করছেন। মহাপ্রভু শ্রবণ করে দেখছেন সে যে শ্লোকগুলো পড়ছে সব ভুল পড়ছে, সংস্কৃত উচ্চারণ করতে পারছে না, কিন্তু অঝোর ধারায় কান্না করছে। মহাপ্রভু তার নিকটে গিয়ে বললেন, তুমি যে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করছো, কান্না করছো কেন? গ্রন্থ পাঠ করে কাঁদছো কেন? ভক্ত অনুরাগী ব্যক্তিটি করজুড়ি বলছেন, প্রভু আমি জ্ঞানহীন ভক্তিহীন, গুরু বাক্য কেবল পালন করছি। আমার গুরুদেব বলেছেন প্রথম এক অধ্যায় গীতা পাঠ করবে, পাঠ না করে জল গ্রহণ করবে না। আমি যখন গীতা গ্রন্থটিকে চোখের সামনে তুলে ধরি, গ্রন্থটিকে যখন আমি আমার বক্ষে স্পর্শ করি, গ্রন্থটি যখন আমি পাশে রেখে পাঠ করতে প্রয়াসী হই, তখন আমার চোখের সম্মুখে একটি রথের প্রতিচ্ছবি ভেসে ওঠে। আমার এই অন্তরে অন্তর চোখে একটা রথের ছবি ভেসে ওঠে। আমি অবলোকন করতে পারি, দেখতে পাই, অনুভব করি সেই রথে আমার গোবিন্দ বসে অর্জুনকে এই কথাগুলো বলছেন। এটা আমি অন্তর চোখ দিয়ে দেখতে পাই, তাই আমার আনন্দে এই হৃদয়টা ভরে যায় আর কান্না পায়। অর্জুনের কত সৌভাগ্য, প্রভু তার রথের সারথি হলেন, প্রভু তার সংশয়কে দূর করে দিলেন। আমার কবে সেই দিন হবে? ভুল পড়ছে কিন্তু কত অনুরাগ দেখুন, হৃদয়ে কত ভক্তি দেখুন। শ্লোকগুলো ভুল বলছে কিন্তু হৃদয়ে কত প্রেম, হৃদয়ে কত ভক্তি, কত অনুভব। আমাদের সমাজে অধিকাংশ লোক গীতা পড়েন না, এক সময় সূত্র গীতা পড়তে পারবে না এই অজুহাত দিয়ে গীতা থেকে আমাদের দূরে সরিয়ে রাখা হয়েছিল, যেটি শাস্ত্রে নেই। এক শ্রেণীর লোক গীতা থেকে আমাদের দূরে সরিয়ে রেখেছিল। এখনো অনেক লোক আছে যারা বলে আপনি যে গীতা পাঠ করছেন যদি ভুল হয় পাপ হবে। শুনেছেন তো? সাবধান, গীতা পড়বে না, যদি ভুল হয় পাপ হবে। এক শ্রেণীর লোক এখনো বলে বেড়ায়। এটা সম্পূর্ণ ভুল কথা, এগুলো কর্ণে নেবেন না। ভগবানের বাণী শুদ্ধ করে কে পড়তে পারে? একমাত্র ভগবান ব্যতীত আর কার শব্দ আছে? তার অপ্রাকৃত উপদেশ একেবারে বিশুদ্ধভাবে পাঠ করার কার শব্দ আছে? কেউ বলতে পারবে? সম্ভব নয়। আপনার সন্তান যখন কথা বলতে শিখে, আপনাকে ডাকছে বাবা, ভুল বলছে, যখন আপনার সন্তান ডাক শিখছে, কথা বলতে শিখছে, অনেক কথা বলছে, ভুল উচ্চারণ করতে পারছে না, আপনি আনন্দ পান না কষ্ট হয়? আপনার রাগান্বিত হন না আনন্দ পান? মাম্মা মাম্মা বলছে না, উনি মাম্মা নয়, বলো কাকা, আমি তোমার কাকা। আপনি কি করছেন? আনন্দ পাচ্ছেন না? আপনার সন্তানকে বলছেন এই
কাকে কি বলছিস? আপনি আরো আনন্দ পাচ্ছেন, আপনি আরো দুইজনকে ডাকছেন, দেখো দেখো আমার সন্তান মামা ডাকতে শিখেছে, বাবা ডাকতে শিখেছে, কাকা ডাকতে শিখেছে। আপনি আরো আনন্দ পাচ্ছেন কিনা? আপনি যখন গীতা অধ্যয়ন শুরু করবেন, আপনি ভুলই বলছেন, গোবিন্দ আনন্দিত হয়ে বলবেন, দেখো আমার সন্তান আমায় ডাকতে শিখছে। গৌর প্রেমানন্দে আমার সন্তান আমায় ডাকতে শিখছে, আমার সন্তান আমায় ডাকতে শিখছে, আমায় ডাকছে। তিনি আরো আনন্দ পাবেন, তিনি সংশোধন করে দেবেন আমাদেরকে। দদামি বুদ্ধিয়াগম, ভগবান বলছেন আমি তাকে বুদ্ধি যোগ দান করি। তিনি যদি বুদ্ধি না দেন তাহলে কি করে সম্ভব? তার কৃপা হলে কিনা হয়। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়াত কৃপা তমহং বন্ধে পরমানন্দ মাধবম। মাধবীর যদি কৃপা হয় কিনা হয়? বুবা ব্যক্তিও কথা বলতে পারে, পঙ্গু ব্যক্তিও চলতে পারে, মাধবীর যদি কৃপা হয়। মূর্খ ব্যক্তি সেও প্রগাঢ় জ্ঞানের অধিকারী হয়ে যায়, মাধব যদি কৃপা করেন, গোবিন্দ যদি কৃপা করেন। কাজী যুক্ত হতে হবে। ঠাকুর করে লাল সালু দিয়ে কেবল গীতাকে বেঁধে রাখবেন না, ভাগবত গ্রন্থকে কেমন এইভাবে বেঁধে রাখবেন না লাল সালু দিয়ে। ভেতরে কি আছে খুলে দেখুন, পড়ার টেবিলে গীতাকে রাখুন। স্টুডেন্টস যারা এখানে আছেন, পড়ার টেবিলে রাখুন। পাঠ্যপুস্তক শুরু করার পূর্বে অন্তত একটা শ্লোক পাঠ করে প্রণাম দিয়ে তারপর নিজের পড়াটা শুরু করুন। স্কুলের পড়া, কলেজের পড়া, ইউনিভার্সিটির পড়া। ঘুম আসছে না, বিছানায় শুয়ে শুয়ে গীতা পড়ুন, তাতেও পাপ হবে না, অপরাধ হবে না। বরং অপরাধ যদি আপনি গীতা বাড়িতে এনে বাক্সবন্দি করে রেখে দেন, পাঠ যদি না করেন, তাহলেই গীতার প্রতি অমর্যাদা করা হয়, গীতার প্রতি আপনি অবহেলা করছেন। আমরা গ্রন্থ পড়ি না, এটি আমাদের দুর্ভাগ্য। পড়ুন, সংস্কৃত পারেন না, বাংলা অনুবাদটা পড়ুন। 700 শ্লোকের বাংলা অনুবাদ যদি কেউ জানে, তাহলেও তার অনেক জ্ঞান লাভ হবে। ভক্তি করে পড়ুন। ভুল হোক, জলে না নামিলে সাঁতার শেখা যায়? জলে না নামিলে কেহ শিখে না সাঁতার, হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আছাড়। সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে। আচ্ছা, আছাড় খাওয়ার যদি ভয় থাকে, তার জীবনে কোনোদিন হাঁটা শেখা যাবে গো? তুমি সাঁতার শিখতে চাইবে, কিন্তু তুমি জলে নামবে না, তা কি করে হয় গো? নন্দলাল কবিতা পড়েছ? নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ, স্বদেশের তরে যে করেই হোক রাখিবে জীবন। সুনির্মল বসুর কবিতা। নন্দলাল নামে এক ব্যক্তি প্রতিজ্ঞা করছে, আমি দেশের তরে প্রাণ দেব, দেশপ্রেমিক। এবার নন্দের ভাই কলেরায় মরে, দেখিবে তাহারে কেবা। সকলে বলিল, যাও না নন্দ, করো গিয়ে ভাইয়ের সেবা। তৎকালীন সময়ে কলেরা রোগের খুবই প্রাদুর্ভাব ছিল, কলেরায় গ্রামের গ্রাম লোক মরে যেত। এবার ভাইয়ের কলেরা হয়েছে, নন্দ ঘর থেকে বের হয় না। সবাই বলছে, নন্দলাল তোমার ভাই কলেরায় তো মরবে, সেবা গিয়ে করো। নন্দলাল বলছে, ভাইয়ের জন্য যদি জীবনটা আমি দিয়ে দিই, তো দেশের সেবা কে করবে? দেশের সেবাটা করবে। এবার নন্দলাল ঘর থেকে বের হয় না। যদি গাড়ি তার উপরে উঠে যায়, দুর্ঘটনায় যদি তার মৃত্যু হয়ে যায়, দেশের সেবাটা করবে কে? সেভাবে নন্দলাল রাস্তায় বের হয় না, জঙ্গলের পার দিয়ে যায় না। সর্প যদি তাকে ছোবল দিয়ে দেয়, জলে নেমে স্নান করে না। যদি জলে ডুবে সে মরে যায়, সাঁতার তো জানে না। নন্দলাল দেশের সেবা করবে, তাই শুয়ে শুয়ে আর প্রচুর পরিমাণে খাচ্ছে, আর বলছে, আমি যদি মরে যাই, দেশের সেবা কে করবে? এটা কি দেশ সেবা না ভণ্ডামি? হ্যাঁ, দেশ সেবা করতে গেলে শুয়ে শুয়ে থাকতে হবে।
ঘরে থাকলে হবে, যে বেটা ঘর থেকে বের হয় না, গাড়ি তার উপরে উঠে যাবে, দুর্ঘটনায় মরে যাবে, এই ভয়ে সে দেশ সেবা করতে পারবে? তাহলে যারা বলছে গীতা ছুবে না, গীতা খুলবে না, অপরাধ হবে, পাপ হবে, ভুল হবে, ওরে বাপ, ভুল না হলে শিখবো কি করে? ভুল না হলে সঠিকটা কি করে জানবো? ভুল হতে হতেই তো একদিন না একদিন শিখবো। কাজে এই গুরু গোসাই অনেক আছেন, ভয় দেখান, সাবধান, ধরবে না, ছবে না, এই করবে না, সেই করবে না। ভগবানকে প্রাপ্তি এত কঠিন নয়, আমরা কঠিন সৃষ্টি করে ফেলেছি। তোমার সন্তানকে যেভাবে ভালোবাসো, ভগবানকেও সেভাবে ভালোবাসতে পারো। বাৎসল্য ভাব। তোমার বন্ধুকে যেভাবে ভালোবাসো, ভগবানকেও সেভাবে ভালোবাসতে পারো। তোমার পতিকে যেভাবে ভালোবাসো, ভগবানকেও সেভাবে ভালোবাসতে পারো। এটা মধুর রসের ভাব। দাস্যভাব। ভগবান প্রভু, আমি তার সেবক। পাঁচটা ভাবে ভগবানকে ভজন করা যায়, ভালোবাসা যায়। আমরা ভাবি ভগবান মানে অনেক দূরের কেহ, একেবারে স্নান করে ধুতি পরে তারপর আসন পেতে তারপর গীতা পড়তে হবে, এরকম ভাব অনেকের মাঝে। এবার সারাদিন যে ব্যক্তি ব্যবসা প্রতিষ্ঠানে ছিল, রাত 10টায় ঠান্ডার মাঝে এলো, সে স্নান করবে কখন, ধুতিটা পড়বে কখন, আর গীতাটা কখন পড়বে? তার দ্বারা তো আমার মনে হয় জীবনেও গীতা পড়া হবে না। যে অবস্থা আছে সে অবস্থাতেই গীতা পড়ো, তাতেও কোনো পাপ নেই, অপরাধ নেই, কিন্তু পড়তে হবে, জানতে হবে। তোমার অনেক তারা গামছাটা পড়া আছে, তাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে গীতার একটা শ্লোক পড়ে একটু বুকের মাঝে গীতাটাকে স্পর্শ করো আর বলো, হে গীতা জননী, মৃত্যুর পরে আমার বুকের মাঝে গীতা দিয়ে আমার হবে কি? তখন তো আমার ভিতর দেহটা পড়ে থাকবে, আত্মা তো চলেই যাবে। তাই জীবন দশায় তোমাকে আমি একটু বক্ষে ধারণ করলাম, অন্তিমে যেন তোমার কুলে আমার স্থান হয়। জীবন দশায় একটু বক্ষে ধারণ করুন এই গীতা।